জীবনে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, বারবার ঠকে যাচ্ছি, বারবার মানুষ আমার বিশ্বাস নিয়ে খেলছে, বারবার আমি এতবার পড়ে যাচ্ছি, মনে হচ্ছে যে আল্লাহ আমাকে ভালোবাসেন না। যদি আল্লাহ আমাকে ভালোবাসেন তাহলে এত কষ্ট কেন, এত আঘাত কেন, এত মানসিক চাপ কেন, এত অভাব কেন, এত খারাপ লাগে কেন, ঘুম আসে না কেন, রাতের বেলা ঘুমাতে গেলে চোখ দিয়ে আমার পানি ঝরে কেন, আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি কেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন না, আল্লাহ কি আমাকে পছন্দ করেন না? এই প্রশ্নগুলো আমার মনে হয় যে প্রতিনিয়ত মানুষ নিজেকে করে। আর এই প্রশ্নগুলো এমন প্রশ্ন যে মানুষকে এই কষ্টগুলো একটা সময় গিয়ে খুঁড়ে খুঁড়ে মারে। মানুষ এই কষ্টগুলো নিয়ে খুব বেশি দিন বাঁচতে পারে না। প্রথমত মাথায় রাখবেন, যখন বারবার মন বলবে আল্লাহ কি আমার কষ্ট দেখে না, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, কেন বারবার কষ্ট পাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, বান্দা তোকে আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট আমি দেখতে পাচ্ছি, তোর কষ্ট কেউ ফিল না করুক আমি আল্লাহ তোর কষ্ট ফিল করতে পারি, তোর কষ্ট কেউ দেখতে না পারুক আমি তোর কষ্ট দেখতে পারি। তুই হতাশ হয়ে যাস না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস ফর এভার। আল্লাহ বলছে বান্দা হতাশ হয়ে যেও না, আমি তোমার সাথে আছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়া মা'কুম আইনামা কুনতুম, wherever you are Allah is there for you forever। বান্দা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সঙ্গী হিসেবে আছেন, আল্লাহ তোমার বন্ধু হিসেবে আছেন। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আমি আল্লাহর উপরে ভরসা রাখো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলছে whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। পড়েন সবাই সুবহানাল্লাহ। তাহলে মেহেরবানি করে ভয় পাবেন না, আল্লাহ আপনাকে দেখছেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন প্রচণ্ড বিষণ্ণতা কাজ করবে, প্রচণ্ড খারাপ লাগবে, চোখ দিয়ে পানি পড়বে, দেয়ালে পিঠটা ঠেকে যাবে, মনে হবে আর কেউ নেই, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমাকে কেউ এসে বাঁচাক। মাথায় রাখবেন আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability। আল্লাহ বলছে কখনো আমি আমার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দাকে আমি এমন কষ্ট দেই না যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে না। আমার বান্দাকে আমি সেই কষ্ট দেই যে কষ্ট আমার বান্দা সহ্য করতে পারবে। আমার বান্দাকে আমি সেই পরীক্ষা নেই যে পরীক্ষা আমার বান্দা ফেস করতে পারবে। আমার বান্দাকে আমি সেই বিপদে ফেলি যে বিপদ থেকে আমার বান্দা উদ্ধার হয়ে আসতে পারবে। তো যে কোনো কষ্ট হতে পারে, যে কোনো আঘাত হতে পারে, এটা মাথায় ইনস্টল দিয়ে দেন, আপনি সহ্য করতে পারবেন, তাই আল্লাহ আপনাকে দিয়েছে। আল্লামা ইকবাল লিখেছেন কি অসাধারণ কথা, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तुम्हें तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा इंशाअल्लाह। What an amazing words it is। কতটা মোটিভেশনাল কথা। আল্লাহ কখনো তার বান্দাকে এমন জিনিস চাপিয়েই দেন না যেটা বান্দা তার কাঁধে সহ্য করতে পারে না। আমাকে জাস্ট ভেঙে যাওয়া চলবে না, আমি ভেঙে গেলে হবে না, আমি হতাশ হলে হবে না, আমি মরে গেলে হবে না, আমি চাপ নিলে হবে না, আমাকে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। সবরের রশিকে শক্ত করে আগলে ধরতে হবে। মনে হচ্ছে আজকে এই কারণে ভেঙে যাব, শেষ হয়ে যাব, যেটা আজকে তোমার ভাঙ্গার কারণ আগামীকাল তুমি দেখবে এটাই তোমার সফল হওয়ার কারণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? হতাশ হবেন না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাবেন না। ছোট্ট আর একটা কথা বলতে চাই, যখনই খুব বেশি এরকম মনে হবে বারবার ব্যর্থ হচ্ছি, বারবার কষ্ট পাচ্ছি, একটা আয়াত স্মরণে রাখবেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। Indeed with every hardship there is ease। প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি আছে, অ্যান্ড এই স্বস্তি আপনাকে খুঁজে বের করতে হবে। কোনো না কোনো স্বস্তি আছে।
হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন কিন্তু শারীরিকভাবে সুস্থ আছেন। হয়তোবা টাকা পয়সা একটু কম, বাট আপনার ওয়াইফটা খুব ভালো, স্বস্তি আছে। হয়তোবা আপনার বাচ্চা দেখতে একটু অসুন্দর, বাট অন্য বাচ্চার মতো অসুস্থ নয়, স্বস্তি আছে। হয়তোবা আপনি অনেক কষ্টে আছেন কিন্তু আপনার আব্বা আম্মা আছে, তার দিকে তাকান, যার বাপ মাও নাই, যার কেউ নাই লাইফে, তার দিকে তাকান। আপনার তো অনেক কিছু আছে, আপনার তো শোয়ার জন্য বেড আছে, আপনার তো শীতকালে কম্বল আছে। অনেকে রেল লাইনে শুয়ে থাকে, গায়ে একটা জামা নাই, কাঁথা নাই, কম্বল নাই, আপনি অনেক ভালো আছেন। ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নেভার লুজ হোপ ফ্রম দ্য মার্সি অফ ইউর লর্ড। রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তুমি যদি তোমার ব্যর্থতার মাঝে, কষ্টের মাঝে, হতাশার মাঝে আমি আল্লাহকে বিশ্বাস করতে পারো, তুমি যদি বলতে পারো আল্লাহ যা নিয়েছে আমার জন্য ভালো ছিল, তাই তিনি নিয়ে গিয়েছে, আল্লাহ যা আমাকে দিবেন তাতে আমি খুশি, যা কেড়ে নেবেন তাতেও আমি খুশি, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ, পেলেও শুকর, না পেলেও শুকর। আল্লাহ বলছে, বান্দা তুই যদি এমন হতে পারিস, indeed your Lord will give you something that will definitely make yourself happy. আল্লাহ তোরে এমন কিছু দিবে, ভবিষ্যতে এমন কিছু তোকে দান করবে যে তুই তোর জীবনে আগে এমন জিনিস পাস নাই, আগের চাইতে হাজার গুণ বেশি উত্তম নিয়ামত আল্লাহ আপনার জীবনে আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব মেহেরবানি করে আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। যতই ব্যর্থ হয়ে যান, আল্লাহ আপনাকে দেখছেন, সময় আপনারও আসবে, ধৈর্য ধারণ করেন, ট্রাই ইউর বেস্ট, গিভ ইউর বেস্ট এফর্ট, গুড ডে ইজ কামিং। ইনশাআল্লাহ এমন একটা দিন আসবে আপনার পুরো জীবনটাই আল্লাহ তাআলা সুখময় করে ফেলবেন। নেভার লুজ হোপ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রহমতের উপরে বিশ্বাস করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। কোনো বিবাহিত পুরুষের বিরুদ্ধে যদি তার কোনো ওয়াইফ, যদি তার ওয়াইফ কোনো কমপ্লেইন আনে, অভিযোগ আনে, আমাদের বাংলাদেশের আইনে এই আইনটা পুরুষদের জন্য অবশ্যই অবশ্যই জারি করতে হবে। ওয়াইফ কোনো অভিযোগ করলে বিশ্বাসযোগ্য হবে না, ওয়াইফকে যথারীতি এভিডেন্স প্রমাণ করতে হবে। আমি একটা কথা পুরুষদেরকে জিজ্ঞেস করতে চাই, হে পুরুষেরা, আমি নিজেও তো পুরুষ, আপনারাও পুরুষ। আমার কথা হচ্ছে, নারী আর পুরুষ দ্বন্দ্ব লাগলে মানুষ কেন শুধুমাত্র নারীর ক্ষেত্রে আলগা পিরিত দেখায়? আমার কথা, পুরুষের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয় কেন? রাস্তায় একজন মেয়ে আর একজন ছেলের ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আমরা পুরুষ জাতি বড় বেঈমান। আমরা আগে গিয়ে নারীর পক্ষপাতিত্ব করি এবং এটার সুযোগ নিয়ে কিছু নারী পুরুষের চরিত্রে কলঙ্কিত করে রেখে দেয়। যুবক ভাইরা, আমি সব নারীকে এক পাল্লায় মাপতে চাই না। অনেকে বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। আপনার ওয়াইফ যখন বিয়ের পরে আপনাকে নিয়ে অভিযোগ তুলবে সমাজের চোখে, মেম্বারের সামনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, তখন বুঝবেন ঠেলা কাকে বলে, জ্বালা কাকে বলে। এই জন্য আমি বলি, এমন মেয়েকে বিয়ে করা উচিত যে মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেল সেই মেয়ে পুরুষের সম্মানে আঘাত করবার চেষ্টা করবে না। দুই নাম্বার আরেকটা কথা বলতে চাই, আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিতা বোনদের জন্য। আমি জানি আমার বোনেরা আমাকে প্রচন্ড সম্মান করেন, কারণ আমি আমার বোনদের পক্ষে কথা বলি। আমি আসিফ হুজুর যুবকদেরকে নিয়েও বলি, মা বোনদেরকে নিয়েও বলি, প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ, আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টের গেল সম্ভব হতে পারে না। আর একটা কথা বলতে চাই মেয়েদের জন্য, এটা অনেক মেয়েদের গায়ে লাগতে পারে, বাট চাপের মাটিতে বলতে আমি বাধ্য হচ্ছি। মাথায় রাখবেন, ডিভোর্স হইলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি একজন মেয়ের হয়।
আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আপনি আমার ছাড়বেন, আই ডোন্ট কেয়ার। আপনার জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। আপনি আমার সঙ্গে বেঈমানি করে 2 পয়সা ক্ষতি করতে পারবেন না, বরং আপনি একবার কলঙ্কিত হয়ে গেলে আপনার পুরো জীবনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথার ইতি টানতে চাই, কারণ আমাকে কোরআন থেকে তাফসীর পেশ করতে হবে। আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম। আমার কাছে খুব লম্বা চড়া সময় নেই। মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এমন বংশের মেয়েকে বিয়ে করবে যেই বংশের মেয়ে তার স্বামীর ইজ্জত কি তা বোঝে। আজকে 80% থেকে 90% ডিভোর্স হচ্ছে মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য, টিকটকার হওয়ার জন্য। আমি কি বলবো দুঃখের কথা, আমার কলিজা ফেটে যায়। ক্লাস 7 এর মেয়ে 8 এর মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, ক্লাস 5 এর মেয়ে টিকটকে উলঙ্গ ভাবে নেচে বেড়ায়। আমার অবাক হয়ে যায় এই কথা বলতে গিয়ে। 18 বছরের আগে নাকি বিয়ে করা যাবে না, কিন্তু যেই মেয়েটা 12 বছর বয়সে, 13 বছর বয়সে ইজ্জত দিয়ে বেড়ায়, তার আইনটা কোথায় আপনারা বাড়াবেন আমাকে বলেন। আমি আমার ওয়াজে স্পষ্ট ভাষায় বলেছি, বিয়ের ক্ষেত্রে আইন চেঞ্জ করতে হবে। 18 বছর নয়, মেয়ের বয়স হয়ে গেলে চরিত্রবান যুবক দেখে বিয়ে দেওয়া লাগবে। আর মেয়েদেরকে বলবো, বিয়ের সময় আসলে কিছু মেয়ে আছে দেখবেন টাকা পাইলে বুইড়া টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না, চাপা এরকম মেয়ে তো নাই। আছে আছে আছে। প্রিয় বোনেরা, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি বলেও তো একটা কথা আছে। এটা কথা মাথায় রাখবেন। আমার এই কলিজার টুকরা যুবক যারা আজকে এই শিবগঞ্জের মাটিতে এসেছে, ওরা আজকে 0 হতে পারে, ওরা কালকে হিরো তো হতে পারে। আপনি যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন, আগামীতে এমন একটা দিন আসবে এই যুবকগুলো অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। वक्त हमेशा एक नहीं होता मेरे दोस्त, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए खुद को कोशिश करना पड़ता है। সময় পরিবর্তনশীল, কালকের 0 আগামী পরশু কিন্তু হিরো হতে পারে। অতএব অতএব আপনি মুরব্বীকে অবহেলা করতে পারবেন, বাট যুবককে আপনি অবহেলা করতে পারবেন না, সে ইতিহাস বদলায় ফেলতে পারে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন। আর বাবাদেরকে বলবো, বাবারা মেহেরবানি করে আপনি আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, প্লিজ বিয়েটা দিয়ে দেন। আপনার ছেলে যদি গুনাহে জড়িয়ে যায়, এর প্রত্যেকটা দায়ভার কিয়ামত আপনাকে বহন করতে হবে। আল্লাহ বাপজানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আপনাদের বউ আছে কার কার, একটু হাত তুলেন তো। বউ আছে কার কার? আচ্ছা, মাশাআল্লাহ, হাত নামান। এবার হতভাগা, কপাল পোড়া যাদের বউটাও কেউ নাই, তারা একটু হাত তোলো। সোনামণিরা কই, আমাদের সাররা কোথায়? দেখেন, কারো বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। বাপ মাকে বোঝাবা, আব্বা আমাকে বিয়ে দাও, বিয়ে দাও, বিয়ে দাও। যদি বিয়ে না দেয়, নিজের মতো বিয়ে করবা, পরে গিয়ে বলবা আব্বা আমি বিয়ে করে নিয়েছি, তোমার যা মন চায় করো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমার পারমিশনের চাইতে আমার চরিত্র আর ঈমান রক্ষা করা সবচেয়ে দামি বিষয় যুবক ভাই। আসুন আমরা স্লোগান দিব আল্লাহর নামে 3 বার। প্রথম স্লোগান দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু কাশি দেন দেখি। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা, জাস্ট বিবাহিত ভাইরা, নারে তাকবীর। ওরে বাবা রে বাবা, সাউন্ড কিন্তু খুব ভালো। এরকম সাউন্ড তো অন্য জেলায় পাই না রে ভাই। আচ্ছা, এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটু কাশি দাও। আমি নাম্বার দিব না, আমার মুরব্বীরা নাম্বার দিবে। সিঙ্গেলদের পালা, আমার বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে?
এবার আর কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে তাকবীর দিব। একটু কাশি দেন। এবার প্রমাণ করবে চাপায়ের মানুষ আসলেই কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কালকে পুরো দেশ ছড়িয়ে যাবে। দেখা যাক সাউন্ড কেমন হয়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি অল্প সময় কোরআন থেকে আলোচনা করতে চাই, তবে কেউ যদি আলোচনার মাঝে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা সবাই থাকবেন না যাবেন? আমাকে সময় দেওয়া যাবে নাকি যাবে না? আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই, তবে আগে একটা কথা ডিক্লেয়ার দিতে চাই। আগামীতে নির্বাচন হবে, আমাদের প্রথম দাবি আমরা আগামীর দেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে আর দেখতে চাই না। সেকেন্ড কথা, আমরা শুধুমাত্র পুরুষকেই দেখতে চাই। ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আমরা এমন একজন পুরুষকে দেখতে চাই যে পুরুষ আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের মানুষের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা আগামীর বাংলাদেশে চাই কি চাই না? অনেকে চেষ্টা করছেন কোরআনকে দমিয়ে দেওয়ার জন্য, অনেকে চেষ্টা করছেন আলেমদেরকে কলঙ্কিত করবার জন্য, কিন্তু মাথায় রাখবেন ইসলামের বিজয়কে আল্লাহ সুনিশ্চিত করেছেন। আপনি থাকলেও বিজয় হবে, না থাকলেও বিজয় হবে। এবার আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। আমি তেলাওয়াত করেছি 10 নম্বর পারার একটি সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাওবা। বলার সময় সূরাটার নাম কি? একটা সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, এই সূরাটার নাম কি বলেন তো সবাই? এই আওয়াজ কমে যায় কেন? চাপায়ের ভাড়া আমার মান সম্মান নষ্ট করবেন না, এটা চাপায়ের মাটি। সূরাটার নাম কি? তাওবা। আমি সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আমার আলোচনার গভীরে যাওয়ার চেষ্টা করছি, কেউ আমার মনোযোগকে ডান বাম করবেন না। আল্লাহ তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار। মুহাজির এবং আনসারদের মধ্যে প্রথম ঈমান আনয়নকারী যারা প্রথম ঈমান এনেছে। মুহাজির কারা? যারা মক্কার থেকে হিজরত করেছে। আনসার কারা? যারা এদেরকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং তাদেরকে যারা অনুসরণ করেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। Allah subhanahu wa ta'ala is well pleased with them and they are well pleased with Allah subhanahu wa ta'ala. আল্লাহ বলছেন আমিও তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি, এবং তাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছি যেই জান্নাতের তল দিয়ে হবে স্রোতধারা, ঝর্ণাধারা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যালিকাল ফাওজুল আযীম, and that is the supreme success. আমরা যদি জান্নাত পেয়ে যাই, যাওয়ার মতো কি আর কিছু আছে যুবক ভাইরা বলো? আমরা যদি জান্নাতই না পাই, পাওয়ার মতো আর কি আছে কিছু যুবক ভাইরা বলে? জান্নাত হচ্ছে আমাদের লাইফের আলটিমেট সাকসেস। এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং তার তরজমা। এবার আমরা হাদিসে যেতে চাই। আল্লাহর রাসূল বলেছেন খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। The best of people, those who are my generation. আমার যুগটাই হচ্ছে মানুষের মাঝে শ্রেষ্ঠ যুগ। এরপরে তারা যারা তাদেরকে অনুসরণ করেছে, অর্থাৎ তাবিঈন।
এরপরে তারা যারা তাদেরকে অনুসরণ করেছে তাবে তাবেঈন। সর্বশেষ একটা হাদিসের আরবি বলতে চাই, তরজমা বলে আমি আমার ঘটনার দিকে ফিরে যেতে চাই। কথা কি বোঝা যায় নাকি যায় না? আপনারা না বললে আমি বুঝি কেমন করে? বোঝা যায় নাকি যায় না? হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতো, তারার মতো। আমার সাহাবীদের মাঝে যাকেই তোমরা অনুসরণ করবে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি আজকের আলোচনাকে তিনটা ভাগে ভাগ করতে চাই। চাপায়ের ভাইদেরকে অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আরে এরা আমার সামনে বসে আছে, বিড়ালের বাচ্চা নয়, সব বাঘের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। দেখা যাক এরা আমাকে শেষ পর্যন্ত কতটুকু রেসপন্স করতে পারে। বলেন, আজকের শিবগঞ্জের এই ফুটবল মাঠে আলোচনার বিষয়কে আমরা 3 সেক্টরে শুনতে যাই, 3টা ভাগে শুনতে চাই। এবার বলেন কয়টা? একটু আস্তে হলো যে, বলেন সবাই কয়টা? আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাহাবাদের জীবন ও আদর্শ। এটাকে আমরা 3টা ভাগ করতে চাই। 1 নাম্বার, সাহাবীরা নবীজিকে কেমন করে ভালোবাসতেন, 1 নাম্বার। 2 নাম্বার, সাহাবীদের ব্রেভনেস তথা পাওয়ার, স্ট্রংনেস, সাহসিকতা কত বেশি ছিল আমরা সেকেন্ডলি জানবো। এন্ড ফাইনাল ওয়ান, থার্ড ওয়ান, শেষে আমরা জানবো সাহাবীদের ঈমান কতটা তরতাজা ছিল। এই চাপায়ের ভাইরা আমার দিকে তাকান তো সবাই। এইটা আমার মুখে কি কথা না বললে ওয়াজটি করা যায়? এটার নাম কি? আচ্ছা, আমি যদি কোরআন হাদিসের বাহিরে যাই আপনি আমাকে কাউন্টার দিবেন, নট আ বিগ ডিল। বাট আমি যদি হক কথা বলি, আপনার সঙ্গে যাক কিংবা না যাক আপনাকে একমত হতেই হবে, ঠিক কিনা বলে? এবার আরেকবার প্রশ্ন করছি, এটা আমার মুখে কি? এবার উত্তর দেন তো। দাড়িতে আমাকে এই যে সোনামণি, নতুন নতুন নতুন, বসো, ধরো ধরো ধরো, এই তোর বিয়ে হবে না, বসো। এই যে লাল বাবু, বসো। এই যে আমার এই দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? না, আওয়াজ পাই না। আরেকবার দেখেন, অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? অনেক মেয়ে আছে দাড়ি দেখলে বলে খ্যাত। তাদের জন্য বলবো, যাদের নবীর সুন্নতে দাড়ি রাখার পরে, নবীর ভালোবাসায় দাড়ি রাখার পরে যদি কোনো মেয়ে বলে আপনাকে দাড়ির জন্য খ্যাত লাগছে, তাকে সোজা ভাষায় বলে দিবা, আপনার মতো রুচির মেয়ের জন্য আমার মতো বীর পুরুষ পারফেক্ট নয়। আপনার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নেই। আরে দাড়ি রেখেছি নবীর ভালোবাসায়, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, ওয়েলকাম ইন মাই লাইফ। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তোমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। আচ্ছা, এবার একটা হাদিস শেয়ার করতে চাই। আল্লাহর রসুলের ভালোবাসা কাকে বলে? মুতার যুদ্ধে আল্লাহর রসুল, এই যে লেফট সাইড, নো, ডোন্ট শাউট, ডোন্ট মেক এনি নয়েজ, এটা করা যাবে না। আমি আমার পুরো জীবনের সমস্ত শক্তিকে উজাড় করে কথা বলছি। যে সাউন্ড করবে, নয়েজ করবে, সে স্পষ্ট বিরুদ্ধাচারণ করবে। আর এখানে প্রত্যেকটা যুবক মুরব্বী চাতক পাখির মতো বসে আছে। এই মনোযোগ নষ্ট করলে চুল পরিমাণ ছাড়তে কথা বলতে পারবো না আমি। আমার হাদিস আপনাকে শুনতে হবে। আজকে নিয়ত চেঞ্জ হয়ে গিয়েছে, ফেমাস বক্তা আসবে। হোয়াট ইজ দিস? যে ফেসবুকে ফেমাস, যে টিকটকে ফেমাস, সেই নাকি ভালো আলেম? আরে বেটা, ভিউজ দিয়ে যদি যোগ্যতা প্রমাণ হয়, তাহলে হিরো আলমের মতো সফল আর কেউ হতে পারবে না। ঈমান লাগবে, আমল লাগবে, ইখলাস লাগবে, চরিত্র লাগবে। আপনারা আমাকে নিয়ে ঠিক করতে দেন, আমি আসার পরে সেলফি নিয়ে মারামারি, স্টেজ ভেঙে যায় মাঝে মাঝে। আর এতে করে আমার মনের মধ্যে কি আসে? আরে আমি তো অনেক বড় হয়ে গেছি। আরে যে ব্যক্তি বক্তব্য দিচ্ছে তার মাঝে ইখলাস হারিয়ে গেলে খোদার কসম রাত 3টা পর্যন্ত ওয়াজ করলে হেদায়েত আসবে না। আমি আপনাদের পায়ে পড়লাম, যান, পায়ে পড়লাম। আমার ওয়াজ শোনেন, বোঝেন, জীবনে কাজে লাগান, এ দেশটা কাজে দিবে।
সমাজটা কাজে দেবে, আমার জীবন পরিবর্তন হবে, আপনার জীবন পরিবর্তন হবে, ঠিক কিনা বলে? মুতার যুদ্ধে আল্লাহ রসুল 3000 সাহাবীকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন, প্রস্তুত করছেন। 3000 সৈন্য, আর কাফেরদের সৈন্য হচ্ছে 1 লাখ। কোথায় 3000 আর কোথায় 1 লাখ? আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আনা সাকুমু বিহাম বিল কিয়াদাতি আইনা আনতা ইয়া যায়েদ। আমি এই যুদ্ধের জন্য যেতে পারছি না। এই যুদ্ধের প্রথম সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ। আইনা যায়েদ? যায়েদ তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গিয়েছে। আনা মুস্তাঈদুন, হে রাসূল আমি প্রস্তুত আছি। সেকেন্ডলি আল্লাহর রাসূল বললেন, এই যুদ্ধের সেকেন্ড সেনাপতি হবে, সেকেন্ড কমান্ড হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়েছে। 3 নাম্বার, এই যুদ্ধের সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। 3 জন দাঁড়িয়ে গিয়েছে। এবার রাসূল ডাকতে বলছে, তোমরা বাসায় ফিরে যাও। ইযহাবু ওয়া সাল্লিমু আলা আহলিকুম, বাসায় গিয়ে বিদায় নিয়ে আসবা, আর বলবা আম্মা জান, এটাই তোমার সঙ্গে আমার জীবনের শেষ দেখা হতে পারে, আমাকে তুমি ক্ষমা করে দিও, তোমাকে আলবিদা, তোমাকে সালাম। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়েছেন। আয় আল্লাহ, রাসূলের ভালোবাসা কাকে বলে আমি কেমন করে বোঝাই? ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। আপনি আমার বাবা, আর আমার আম্মা জান আয়েশা ঘর থেকে শুনেছেন আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে চুজ করা হয়েছে। আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি এখনই বললে আমি এখনই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। এবার জাফর বিন আবি তালেব বাসায় এসেছে। ডাক দিয়ে বলছে, বিবি আমার, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন, আমাকে যাওয়া লাগবে যুদ্ধের জন্য, তোমাকে সালাম করবার জন্য এসেছি। আচ্ছা, আপনি আপনার বউয়ের কথা ভাবেন তো, যদি বউ থাকে, আপনি যদি আপনার বউকে বলেন যে আমি একদিন বাসার বাইরে থাকবো, যাদের বউ আছে তারাই বুঝবে। কিছু বউ আছে দেখবেন স্বামীর সব সহ্য করবে, বাট স্বামী বাড়ির বাহিরে গিয়ে থাকবে এটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? তো জাফর বিন আবি তালেবের বউ ডাক দিয়ে বলছে, হে আমার স্বামী, যদিও বা আমার মন চায় না আমি তোমাকে ছাড়ি, তবে যেহেতু আমার রসুল তোমাকে আদেশ দিয়েছেন, আমি তো সব অমান্য করতে পারবো, বাট রসুল যা বলেছেন তা তো আমি অমান্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন হাদিসের মেইন পয়েন্টে, একদম সাবজেক্ট ওয়াইজ বুঝাচ্ছি। কিন্তু এবার বউ হাত তুলেছে স্বামীর সামনে। আমি ওয়াজগুলো আমার দিল থেকে করতে চাই। আমি যুবকদেরকে বোঝাতে চাই, মেসি তোমার আদর্শ নয়, রোনালদো তোমার আদর্শ নয়, শাহরুখ খান তোমার আদর্শ নয়, কোন ক্রিকেটার, ফুটবলার কেউ তোমার আদর্শ নয়। তোমার আদর্শ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ঠিক কিনা বলো? বউ দোয়া করছে, আল্লাহ, আমার প্রাণের স্বামী যুদ্ধের জন্য বের হবে, তুমি আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় আমার কাছে ফিরায় দিও। এবার আমার ডান হাত দেখবেন, আমার চাপায়ের শিবগঞ্জের ভাইরা, ডান হাতে লম্বা একটা লাঠি ছিল। লাঠিটা দিয়ে জাফর বিন আবি তালেব বউকে হালকা একটু টুকা মেরেছেন, হালকা আঘাত করেছেন। ডাক দিয়ে বলছে, আমার বউ, আমার কলিজার টুকরা বউ, লা তাদঈ আকসা যালিক, উল্টা পাল্টা দোয়া করে কোনো লাভ হবে না। আল্লাহর রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, এটাই ইঙ্গিত করে এটাই আমার জীবনের শেষ দেখা। এর সঙ্গে তোমার সঙ্গে আমার আজীবনে আর একটা বারের জন্য দেখা হবে না। এই কথা শুনে স্ত্রীর 2 চোখ দিয়ে টলটল করে পানি বের হতে শুরু করেছে। সন্তানরা কান্না করতে শুরু করে দিয়েছে। জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, বউ আমার, কেঁদে কাঁদলে হবে না, মুসলমানদের হৃদয়টা পাথরের মতো শক্ত হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করবার জন্য প্রস্তুত থাকতে হবে। বউ আমার, কান্না করো না, তোমাকে আমি ওসিয়ত করে যাই,
উফ, কি মারাত্মক ওসিয়ত। বলছে আমি যেই রাস্তায় শহীদ হওয়ার জন্য যাচ্ছি, আমার সন্তানকেও তুমি সেই রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত করে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বাড়ির থেকে বের হয়ে যাচ্ছে, দুই সন্তান জাফর বিন আবি তালেবের পাটা এমনে জড়িয়ে ধরেছে, আব্বা তুমি যেও না, আব্বা তুমি গেলে আমরা বাঁচবো কেমন করে। রসুলের ভালোবাসা এতটা মজবুত ছিল, জাফর বিন আবি তালেব একটা মুহূর্তের জন্য পেছনে ঘুরে তাকায় না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা তার ওয়াইফের কাছে এসেছে, প্রথম বিয়ে, বাসর রাত সেই দিন। সুবহানাল্লাহ পড়বেন না? বাসর রাতে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন, নবীজির ভালোবাসা কাকে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া লাগবে, তোমার বাসর ঘর হয়তো বা হবে না। বইয়ের কাছে আসছে। আচ্ছা এই স্টেজ কি দেখা যায়? আচ্ছা মনে করেন দিস স্টেজ ইজ লাইক এ রুম, একটা রুম এইটা, এন্ড দিস ইজ দ্য ডোর অফ দিস রুম, এটা হচ্ছে দরজা। হাদিসটাকে আমি প্রেক্ষাপটটাকে বোঝাবার স্বার্থে অভিনয় করে বোঝাচ্ছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা গেটের এখানে আসছে, আর বউ তার ঘরের ভেতরে বাসর ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। বিশ্বাস করেন এই সুবহানাল্লাহ চাপায়ের সুবহানাল্লাহ হতেই পারে না, এটাও হইতে পারে না। আরেকবার পড়ুন সুবহানাল্লাহ সবাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, প্রাণের বিবি আমার, কোরআন তেলাওয়াত সামান্য সময়ের জন্য বন্ধ করে কয়েকটা কথা বলতে চাই। কোরআনটা বন্ধ করে দিয়েছে। বলছে কি বলবেন প্রাণের স্বামী, বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু একটা পলকের জন্য তোমার চেহারাটা আমি দেখতে পারি নাই। আল্লাহর রসুল আমাকে যুদ্ধের জন্য সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, আমাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, হয়তো তোমার সঙ্গে আমার আজীবনেও আর দেখা হবে না, তুমি আমাকে মাফ করে দিও। কিয়ামতের কঠিন দিনে আমি স্বামী হিসেবে কোন হক তুমি আমার কাছে চেয়ে বসো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আমি সব অমান্য করতে প্রস্তুত ছিলাম, বাট যেহেতু আমার রসুল তোমাকে আদেশ দিয়েছে, রসুলের ভালোবাসা আমার মধ্যে এতটা প্রবল আছে, আমি সব মান্য করতে পারবো, রসুলের আদেশকে আমি অমান্য করতে পারবো না। তবে একটা কথা বলতে চাই স্বামী আমার, আমি মদিনার একজন সুন্দরী যুবতী নারী, আমি আপনার বউ হয়ে ঘরে এসেছি, আমি তো আমার স্বামীকে একটা পলকের জন্য দেখতে পারি নাই। ও আমার প্রাণের স্বামী, আপনি জাস্ট একটা বারের জন্য ঘরে আসেন, আমি আপনাকে একটা পলক দেখতে চাই। এবার স্বামী বলছে, তুমি একটা পলক দেখে কি করবে আমাকে বলো। এবার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আমি যদি আপনাকে একটা পলক দেখতে পারি, কিয়ামতের কঠিন দিন আল্লাহকে বলবো, আল্লাহ এটাই তো আমার স্বামী, তাকে তুমি আমার জান্নাতের সাথী বানায় দাও। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, ও আচ্ছা এই কথা, তুমি কিয়ামতের দিন আমাকে খুঁজে বের করতে চাও? ও আমার বউ শুনে রাখো, আমি যে আল্লাহর জন্য, যেই দ্বীনের জন্য আমার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, সেই আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তোমাকে আমাকে স্বামী হিসেবে পরিচয় করা দিবে। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধের জন্য তারা বের হয়ে গেল। আপনারা বলবেন, হুজুর আপনি এত ঘটনা থাকতে হাদিসের ঘটনা থেকে যুদ্ধের ঘটনাই কেন বলছেন? আমি বলছি এই জন্য, আমাদের দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কবিতা দিয়ে নয়, ভিডিও দিয়ে নয়, কন্টেন্ট দিয়ে নয়, বুকের তাজা রক্তটা যুদ্ধের মাধ্যমে এ দেশটা স্বাধীন হয়েছে। এখন অনেকে বলে ছাত্ররা নাকি কিছুই করে নাই, ওদের কোনো ক্রেডিট নাই। আরে এই ধামাল যুবকরা রাস্তায় নেমে রক্ত দিয়েছে বলে আজকে আমি আসিফ হুজুর স্বাধীনভাবে কথা বলতে পারছি। আপনারা আমার কথায় রাগ করবেন, তবু আমি বলতে বাধ্য হচ্ছি। এটা যদি 5 আগস্টের পূর্বে হতে পারতো এমন যে আমি বক্তব্য দিচ্ছি, এর মাঝে কোনো কুলাঙ্গার এসে আমার মাইকটা এমনি কেড়ে দিত।
তো আজকে আসেন, আজকে আসেন না। আপনি যদি আজকে তাফসীর মাহফিলে বাধা দেন দলের নাম করে, বাপের নাম করে, আপনার পিঠের জন্য একটাও থাকবে না। দেশটা এমনি স্বাধীন হয় নাই, যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো কাফেরকে আঘাত করে, কয়েকজনকে হত্যা করে তিনিও শহীদ হয়ে গেলেন। এবার সময় আসছে জাফর বিন আবি তালেবের। এটা আমার বাম হাত না ডান হাত, এদিকে দেখান সবাই। এটা আমার ডান হাত। এটা আমার কি হাত? ড্রোনের মতো উড়বে। তোমরা গ্রামের চাচাতো ভাইয়ের মতো অভিনয় করতে যেও না। আমরা চাপায়ের সন্তান, উই আর দ্য স্মার্ট পিপল। আরে ড্রোন কেন? কোটি টাকার ক্যামেরা থাকলেও আমার দেখার টাইম আমি চাপায়ের ছেলে। ওকে ওর মতো উঠতে দাও, তুমি আমার দিকে তাকাও। এটা আমার বাম হাত না ডান হাত? তাহলে এবার যুদ্ধটাকে অভিনয় করে বোঝাতে চাই হাদিসের ভাষায়। জাফর বিন আবি তালেব জীবন দিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে তরবারিটা জমিনে পড়ে গিয়েছে। আমার দুই হাত দেখা যায় নাকি যায় না? একটু জোরে বললে ওয়াজটা ভালো হবে। দেখা যায় কি যায় না? এবার জাফর বিন আবি তালেব ডান হাতটা দিয়ে তরবারি তুলতে যাবেন, ডান পাশ থেকে একটা কাফের একটা কোপ দিয়েছে। একটা কোপে কবজিটা কেটে জমিনে পড়ে গিয়েছে। এবার বাম হাত দিয়ে তুলতে গেছে, বাম হাতে কোপ দিয়েছে, বাম হাতটা কেটে জমিনে পড়ে গিয়েছে। এবার জাফর বিন আবি তালেব, ঈমান কাকে বলে? নট আ বিগ ডিল, নট আ বিগ ডিল। আপনি অন করে দেন, সমস্যা নেই। এবার জাফর বিন আবি তালেব দুই হাত কেটে গিয়েছে। এই দুই হাতের কাটা অংশ দিয়ে ইসলামের পতাকাকে এমন করে বুকের সঙ্গে আঁকড়ে ধরেছেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর ডাক দিয়ে বলছে, হে সাহাবা একরাম, তোমরা সাক্ষী থেকো, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইসলামের পতাকা আমি উঁচু করে ধরে রেখেছি, জমিনে পড়তে দেই না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আসলেন। ইসলামের পতাকাকে উঁচু করতে হবে আকাশের দিকে। এসেই দেখছেন ইসলামের পতাকা উঁচু করতে হবে না, আগের থেকে ইসলামটা বিজয় হয়ে তার পতাকা আকাশের দিকে পক পক করে উঠছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, হাউ কাম ইট পসিবল? কে ইসলামের পতাকাকে উড্ডীন করলো? কে উড়াই দিল বিজয়ের পতাকা? কে সেই সাহাবী? কাছে গিয়ে দেখছে অবাক করা বিষয়। আচ্ছা প্রিয় ভাইরা, আমার হাতে এখানে যে কোরআনটা রাখা আছে দেখা যায় নাকি যায় না? আচ্ছা এই বোতলটা দেখা যায় নাকি যায় না? আমি কেন বলছি? লেট মি গিভ ইউ আ রিয়েল এক্সাম্পল। এটা হচ্ছে জাফর বিন আবি তালেবের পা। জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। এটা জাফর বিন আবি তালেবের কি? এই পা দুইটা কেটে এই দিকে পড়ে আছে। এবার আসেন, এইটা জাফর বিন আবি তালেবের বুক, এইটা বিচ্ছিন্ন হয়ে বাম দিকে পড়ে আছে। এটা হচ্ছে জাফর বিন আবি তালেবের মাথা, এই মাথাটা বিচ্ছিন্ন হয়ে আরেক দিকে পড়ে আছে। আর জাফর বিন আবি তালেব ঈমানের জোর কত বেশি, মাথা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, দাঁত দিয়ে ইসলামের পতাকার লাঠিকে আঁকড়ে ধরে ইসলামের পতাকাকে বিজয় করে উড্ডীন করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা এসে পা এক জায়গায় করলেন, মাথা এক জায়গায় করলেন, বুক এক জায়গায় করলেন। এবার তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খেলেন, তাকে দাফন করলেন। রাতে যখন ঘুমাতে যাবেন স্বপ্নে দেখছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা, স্বপ্নে দেখছেন জাফর বিন আবি তালেব জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে জান্নাতে হাওয়া বাতাস খেয়ে বেড়াচ্ছে। আপনারা সুবহানাল্লাহ বলেন না? বলেন সবাই সুবহানাল্লাহ। ওদিকে আওয়াজ পায় না, এবার বলেন সবাই সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, আরে জাফর বিন আবি তালেব, বলো তো তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করেছেন? তুমি জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে কি পেয়েছো? তুমি কি চেয়েছো? জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা,
আমি যখন শহীদ হয়ে আল্লাহর কাছে আসলাম, আল্লাহ ডাক দিয়ে বলছে, হে জাফর বিন আবি তালেব, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কি চাও তুমি আমাকে বলো। জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলছে, আল্লাহ কিছুই চাই না, জাস্ট একটা জিনিস চাই, তুমি আমাকে আবার জীবন দাও, আমি দুনিয়া আবার যেতে চাই, আল্লাহর রাসূলের ভালোবাসায়, তোমার ভালোবাসায় তাজা রক্ত ঢেলে দিয়ে আবার শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। ঈমান কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আপনার সবাই মিজানুর রহমান আজহারী হুজুরের নাম শুনেছেন না? মনে পড়ে গেল, বললে কি রাগটা করবেন নাকি আপনারা? আপনারা আসতে বললেন যে না, জোরে বলেন ইয়েস নাকি না? হ্যাঁ, রাগ করা যাবে না প্রিয় ভাইয়েরা। আমি কোন দলের পক্ষপাতিত্ব করতে এই মাহফিলে অ্যাটেন্ড করি নাই। আজহারী সাহেবকে বলা হয়েছিল জামাতের প্রোডাক্ট, রাজাকার। এই সেম অপবাদ দেওয়া হয়েছিল আল্লামা সাঈদী হুজুরকে। আর উনি কোরআনটা হাতে নিয়ে বলেছিলেন, 1971 সালে রাজাকারের কোনো মাটি আমি সাঈদীর গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে, এটা স্পষ্ট প্রমাণ হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, সে জারদ সন্তান। আপনারা আমার কথা মাইন্ড করলেও কি না করলেও কি, তিনি নবীর ভালোবাসায় একটা কথা বাঘের বাচ্চার মতো বলেছিলেন। উনি বলেছিলেন, তোমার দলের চাকা আজকে উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জুলুম করছো, জেলখানায় ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা সবাই। সাঈদী হুজুর বলতেন, তোমাদেরকে আমরা যখন নবীর ভালোবাসার কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার কথা বলি, তোমরা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে। এত আস্তে ঠিক বললেন কেন? আপনারা বলেন সবাই ঠিক আছে কিনা? আরে মৌলবাদী বললে আমরা তো নারাজ হই না, আমরা তো খুশি হয়ে যাই। আরে কেন? বলে মৌলবাদী আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা হলাম মূলবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে জোরে কর, আগায় না গোড়ায়? আমরা হলাম গোড়াবাদী, তোমরা আগাবাদী। বাড়াবাড়ি বেশি করতে যেও না। গাছের ডালে বসে আছো, চুপচাপ বসে থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তা দিল্লি গিয়েই পড়েছে। অতএব নবীর ভালোবাসা কথা বলবো, আরে আমরা তো স্পষ্ট ভাষায় বলবো। আগামীতে আবার যদি কেউ নবীকে গালি দেয়, অসম্মান করে, আমরা শাপলা চত্বরে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। দুটো হাত তুলে বলা যেতে না। আমি তাকবীর দিচ্ছি, আওয়াজটা পছন্দ হয় না। আরে মিয়া, কথা বলবেন বাঘের বাচ্চার মতো, প্রত্যেকটা কেঁপে উঠবে। আমার সঙ্গে দেন তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এসেছি এখানে আমি 10:42-এ, এখন বাজে 10:42, এখন বাজে 11:42-এর কাছাকাছি। একটা কথা জিজ্ঞেস করবো, কোনো ওয়াজ শেষ করছি তা না। আমার ফর্মে দেওয়া আছে যে আমি সব জায়গাতে 1 ঘন্টা। তোর বিয়ে হবে না, বসো। তুমি কি ভেবেছ আমি দেখতে পাবো না? আমি চশমা পরে আছি যে, উঠে যাবে না বে, বসে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করব না, ফর্ম দেওয়া আছে। তবে সব জায়গায় নিয়ম কানুন দিয়ে ওয়াজ হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কি না? তো আমার ওয়াজ কি বোঝা যায় না কি যায় না? আমরা বলছিলাম নবীজির ভালোবাসা। আরেকটা ছোট্ট কথা এর সঙ্গে সমসাময়িক অ্যাড করতে চাই। কিছু মেয়ে আছে দেখবা, বোরকা পরেই পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়। নাই নাই, আর আমি ভুল বলেছি তো? ভুল বললাম না ঠিক বললাম? বলো। বোরকা এমন ভাবে পড়ে দেখলে মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। বাবা রে বাবা,
হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, চোখ ঢাকা, কিন্তু একটা বোরকাওয়ালি মেয়ে 4টা ছেলেকে নাকের ডগায় দই লাগায় ঘোরায় বেড়ায়। আমি মাঝে মাঝে বলি, বোরকা পড়লে নবীর ভালোবাসার প্রমাণ হয় না, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। আরে দিনদার হওয়ার জন্য চরিত্রের প্রয়োজন হয় যুবক ভাই। আরো ছোট্ট একটা কথা অ্যাড করতে চাই, নানি, চাচি, দাদিদের জন্য। তারা জিকিরও করে, নামাজও পড়ে, হিজাবও পড়ে, নবীর ভালোবাসার কথা শুনতে তারা রাজিও আছে, কিন্তু তারা আবার স্টার জলসা দেখে, হিন্দি সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে, বিভিন্ন ওয়েব সিরিজ দেখে বেড়ায় যুবক ভাই। অতএব শুধুমাত্র নবীরে ভালোবাসি, নবীকে ভালোবাসি, ওই জিলাপি খাওয়া ভালোবাসা হলে চলবে না। আর নবীর জন্য তাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 1 নাম্বার, বলেন তো সাহাবীদের হৃদয়ে নবীর জন্য ভালোবাসা কম ছিল না বেশি ছিল? 2 নাম্বার সাবজেক্ট ছিল বাহাদুরি এবং সাহসিকতা। আপনাদেরকে পরীক্ষা করতে চাই এখন। পরীক্ষা হবে, হাত তুলতে হবে না, হাত নিচে রাখেন। পরীক্ষা। বেঁধে গেলে জরিমানা নাই, বেঁধে গেলেও ভালোবাসা, উত্তর দিলেও ভালোবাসা। আর এসেছি ভালোবাসা দেওয়ার জন্য আর ভালোবাসা নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো চাপায়ের শিবগঞ্জের ভাইরা, আমার নবী সব মেয়েদের মাঝে নবীজি কোন মেয়েকে বেশি ভালোবাসতেন? খাদিজা তো নবীজির ওয়াইফ, আমি নবীজির মেয়ের কথা, ভুল হলো সমস্যা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে বলেছে একটু হাত তুলো তো? মাশাআল্লাহ। এবার সবাই উত্তর দিবেন। বলেন তো আমার নবী সবচেয়ে কোন মেয়েকে বেশি ভালোবাসতেন? ফাতেমা। আস্তে আওয়াজ পেয়েছি, আবার উত্তর চাই, কোন মেয়েকে ভালোবাসতেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেকেন্ড কোয়েশ্চেন, বলেন তো এত এত সাহাবী, এত সাহাবী, বাট আমার নবী ফাতেমার বিয়ে কার সঙ্গে দিয়েছেন? MashaAllah. That's the right answer. Amazingly appreciated. Last question. শেষ ভালো যার? বলেন না, শেষ ভালো যার? বলেন তো তাদের পরিবার থেকে 2 জন সন্তান পৃথিবীতে আগমন ঘটেছিল। 1 হাসান, 2 নাম্বার, 1 হাসান, 2 নাম্বার। এবার আসেন হাদিসের মূল চ্যাপ্টারে যাই। এই যুবক ভাইরা, পুরুষ মানুষের আসল পরিচয় তার চেহারার মধ্যে নেই, তার জামার মধ্যে নেই, তার বডির মধ্যে নেই। পুরুষের আসল চেহারা বর্তমান যুগে তার যোগ্যতায় আছে আর তার পকেট ভর্তি টাকার ভেতরে আছে। আমরা পুরুষরা হলাম টাকার মেশিন। টাকা দিবেন, আপনার বউ বলবে আই লাভ ইউ, মা বলবে এরি আমার বেটার মতো বেটাই হবে না বে। টাকা দিবেন, আপনার বোন বলবে আমার ভাইয়ের মতো ভাই হয় না রে। টাকা দিবেন, আপনার ভাই বলবে আমার ভাইয়ের মতো কোনো ভাই হয় না রে। টাকা উড়াইবেন, এলাকার লোক বলবে হি ইজ রিয়েলি এবল টু বি আ গুড লিডার, এই তো নেতা হওয়ার যোগ্য। টাকা থাকলে মানুষ সুদখোরকেও স্যালুট করতে বাধ্য হয়। এই সমাজের বাস্তব কথা এইটা। পুরুষের টাকা আছে, দাম আছে, পুরুষের টাকা নাই, 4 পয়সাও দাম নাই। আর আমি বলি প্রবাসীরা হচ্ছে সবচেয়ে বড় টাকার মেশিন। আপনি কি বুঝে ঠিক বললেন না বুঝে ঠিক বলছেন? কোনটা? আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন না আপনারা। প্রবাসীর কাছে যত ডিমান্ড করে, একটা প্রবাসীকে মানুষ নয়, ওকে জানোয়ার হিসেবে ট্রিট করা হয়। আমি বলতে চাই, পুরুষ মানুষ যা সুন্দর হলেই হয় না, তার যোগ্যতা থাকতে হয়, তার সাহস থাকতে হয়, ঠিক কিনা বলো? আরে আলীকে দেখো তোমরা সবাই, মেয়ে পছন্দ হয়েছে, বাপকে সরাসরি গিয়ে অ্যাটাক, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন দেখেন আজকালকার যুবকরা রাস্তাঘাটে মেয়ে দেখলে লাইন মারতে চায়। মুরব্বী আপনি রাগ করবেন না। আরে বেটা, তুই মরদ মানুষ হলে লাইন মারবি কেন? তুই মেয়ের বাপকে গিয়ে বলবি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। দিবেন নাকি দিবেন না তাই কর। আচ্ছা, এখন যদি কোনো মেয়ে না করে দেয়, ছেঁকা খেয়ে বেকা হয়ে যেও না। আরে চাপায়ে মেয়ে আছে তা নয়, রাজশাহীতেও মেয়ে আছে,
গোদাগাড়িতেও মেয়ে আছে, ঢাকাতেও মেয়ে আছে, রংপুরেও মেয়ে আছে, বরিশালেও মেয়ে আছে, সিলেটেও মেয়ে আছে। তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আমার 2 পয়সা পরোয়া নাই। ছ্যাঁকা খাইলে তুমি খাবা, আমার প্রশ্নই তো ওঠে না। तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी। इस जमाने में सनम तू अकेला तो नहीं, ठीक कि ना बोले? আলীর সাহস দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনারা মেয়েকে বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা তাই বলেন। নবীজি বলছে, আরে আমি কি বলবো, আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে, এটা তো আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ফাইনাল। সুবহানাল্লাহ বলা। এবার দেখেন, উহুদের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে কাফেররা মদিনায় অ্যাটাক করলো। আচ্ছা, এখানে আমার যদি ভুল না হয়, আই এম সরি, এটা একটু বিরতি দিয়ে বলতেছি, আমার মনে হয় এখানে 90 ভাগেরও বেশি আমার যুবক ভাইয়েরাই মাহফিলে এসেছে, আর 10 ভাগ আমার এই যে সম্মানিত আব্বাজান সামনে ডানে কিছু আছেন। এখন যদি রাজশাহীর থেকে কথা বোঝা যায় নাকি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? এক ছেলে এসে বলল, এই চাপায়ের শিবগঞ্জে কে আছিস, আমার সঙ্গে যুদ্ধ করবি, আয়, বের হয়ে আয়। আপনি গেলেন, মারামারি করবেন। এখন গিয়ে দেখেন ওর হাতে একটা গান আছে, গান মানে গুলি। আপনি সামনে আগাবেন 1 ধাপ, পেছনে ফেলবেন 10 ধাপ। বলেন কথা ঠিক আছে কিনা, বলেন বলেন বলেন। অ্যাটাক করতে আসছে, কাফেরের নাম হচ্ছে আমর বিন মারহাব। এই মদিনার মুসলমান, কাদের সাহস আছে, আমার সামনে আয়, যুদ্ধ করে দেখা। কোন বাপের বেটা আছিস, কে তার মায়ের দুধ পান করেছিস, আমার সামনে আয়। সব সাহাবা একরাম চলে আসছে, নবীজিও আছে, কিন্তু কেউ সামনে যায় না। আলীর বয়স কম, হাদিসটা বুঝে না, জেনে না, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমাকে সুযোগ দেন। আরে তুমি বসো, তুমি তো বাচ্চা মানুষ, বসো। মাঝে মাঝে আমরা মজা করে বলি, ছোট মরিচের বসে গেছে, আলী বসে গেছে, নবী বলেছে তো বসে গেছে। আবার বলছে, কে বাপের বেটা আছিস, আয় আমার সামনে দাঁড়া। কেউ দাঁড়ায় না, আবার আলী দাঁড়িয়ে গিয়েছে। নবীজি বলছে, আলী বসো, বয়স কম, বসো। 3 নাম্বার, আবার কে আছিস, আয়। এবারও আলী দাঁড়িয়ে গেছে, দেখেন এভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। 3 বার যখন হাত তুলেছে, এবার রাসূল বুঝে গেছে কেউ না পারলেও আলী কিন্তু পারবে, সাহস আছে। বলছে, আলী যাও, তোমাকে আমি চান্স দিলাম। তবে নবীজি নিজে একটা তরবারি আলীর হাতে দিলেন, এর নাম হচ্ছে জুলফিকার। বলছে, যাও, প্রস্তুত হয়ে যাও যুদ্ধের জন্য। এবার আমি অভিনয় করছি বোঝাবার জন্য, মাইক থেকে একটু দূরে যাব, কথা বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট আমার চোখে চোখ রাখেন। আই থিঙ্ক ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার দ্যাট আই এম টকিং অ্যাবাউট। যা বলছি আমাকে দেখেন, বুঝতে হেল্প হবে। আমর বিন মারহাবের হাইট হচ্ছে কত লম্বা, একদম বিশাল লম্বা। যদি আমি এক্সাম্পল দেই, আলী হচ্ছেন 5.9 আর আমর বিন মারহাব হচ্ছে নিয়ার বাই 7, এতটা কম বেশি। তা আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায়, তাহলে আমর বিন মারহাবের চোখটাকে নিচু করতে হবে, আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায়, মাথাটাকে, কথা বলেন, মাথাটাকে কি করতে হবে? হাদিস কিন্তু এখনো শেষ হয় না, এটা আমার শেষ হাদিস। আমি লম্বা রাত ওয়াচ করতে চাই না, টাইম ওয়েস্ট করতে চাই না। এবার আলী যখন তার সামনে আসছে, এমন করে দেখতেছে, দেখা যায়, আমার কথা বোঝা যায়, যায় যায় যায়। এবার আসেন সেকেন্ড পার্টটা বোঝাই। এটা আমার একটা ওয়েস্ট কোট, ব্ল্যাক কালার, দেখা যায় যুবক ভাইরা? আমর বিন মারহাবের যে পোশাক, এটা হচ্ছে লোহার পোশাক। মুরব্বী যুবক, এটা কি জামার পোশাক না লোহার পোশাক? লোহার পোশাক, পুরোটা লোহা। আমার মাথায় যে টুপি পরে আছে, টুপি কি দেখা যায়? ওরে ভাই কথা বলেন, দেখা যায়? এই টুপিটাও লোহা। হাতে যেই হাতাটা আছে, এটাও লোহা। পুরো দেহটাই লোহার দ্বারা বেষ্টিত। তো এবার আমর বিন মারহাব বলছে, এই বেটা, এই বাচ্চা, তুমি কে? আলীকে বলছে। আলী বলছে, সাহস তো কম না রে, কারে বাচ্চা বলে? এই তোমার নাম কি বলো? বলছে, আমার নাম হচ্ছে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা। আমি হলাম সেই যুবক যাকে তার মা নাম দিয়েছে হায়দারা। হায়দারা মানে হচ্ছে যে বারবার অ্যাটাক করে,
যতক্ষণ পর্যন্ত শিকার না হয়ে যায় তার অ্যাটাকটা থামবে না। তার নাম হচ্ছে হাইদারা। বলছে ও আচ্ছা আচ্ছা, টিটকারি মারছে। ও আচ্ছা আচ্ছা, তোর আসল নাম কি তাই বল বেটা। বলছে আমার আসল নাম হচ্ছে আলী। বলছে ও আলী, ও তুমি কি আলী বিন আব্দুল মুত্তলিব? তোমার বাপের নাম কি আব্দুল মুত্তলিব? বলছে না 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 না, আমি হলাম আলী বিন আবি তালেব, বাপের নাম আলী বিন আবি তালেব। বলছে ও তুমি আবু তালেবের ছেলে? আরে ভাতিজা, তুমি তোমার ভাতিজা, তোমার বাপ তোমার ভাই লাগে। আরে যাও বাবু, আমি বাচ্চাদের সঙ্গে মারামারি করতে চাই না, যাও যাও। কথা বোঝা যায় 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 যায়। বলছে আরে বাবা তুমি যাও, তোমার আমি মারবো না, আমি তো বাচ্চাদের গায়ে হাত তুলতে চাই না। ফাইন নিলাও কতিল সিবিয়া, আমি বাচ্চা মারি না, তুমি যাও বাবু যাও। এবার আলীর গায়ে রক্ত গরম হয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে এই আমর বিন মারহাব, তুই কারে বাচ্চা বলিস? একবার যুদ্ধে নাম না, তোর মাথা তোর কল্লা বিচ্ছিন্ন করতে আমার 1 মিনিটে বেশি সময় লাগবে না। আল্লাহু আকবার। এই কথা শুনে আমর বিন মারহাবের গায়ে রক্ত উঠে গেছে। বলছে আয় দেখি কেমন পারিস তুই, আমার কাছে আয়। মাথায় রাখবেন, মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে যায় না, কিন্তু যখন কেউ মারতে আসে জবাব দিতে হয় কেমন করে তাও মুসলমান জানে, যে কিনা বলে। দেশটা স্বাধীন হতো না যদি শহীদ আবু সাঈদ তার বুকটা পেতে জীবন না দিত। আচ্ছা আমি একটা লজিক্যাল কথা বলতে চাই আজকে, মিডিয়ার ভাইয়েরা আছেন, আপনারা একমত হলে আমাকে একমত বলবেন, যদি আপনি দ্বিমত হন দাঁড়িয়ে যাবেন, আমার কোনো কমপ্লেন নাই। আচ্ছা শহীদ আবু সাঈদ যখন মাঠে নেমেছিল, সে কি কাউকে গুলি করেছিল? কথা বলেন, গুলি করেছিল? কাউকে হত্যা করেছিল? সে জাস্ট চেয়েছে কোটার সংস্কার চাই, এতটুকুই তো। আপনি যখন তার বুকে গুলি করলেন, এই গুলি জাস্ট শহীদ আবু সাঈদের বুকে লাগে নাই, এই গুলি লেগেছে বাংলার লক্ষ কোটি তাওহীদ জনতার বুকের মধ্যে গুলি লেগেছে। আমরা কাউকে নামাইতে চাই নাই, আমরা কাউকে মারতেও চাই নাই, বাট যারা আমাদেরকে মারতে চায় তার বংশ আমরা নির্বিশেষে শেষ করে দেব। যুবক ভাই আছে কিনা বলো? আলী বলছে আরে আমরা কাউকে মারি না, আগে তুই মারতে আয়, আগে তুই মার। এবার আমর বিন মারহাব 2 হাত দিয়ে তরবারি ধরেছে এমন করে। আচ্ছা যুদ্ধের সময় যখন তরবারিতে আঘাত করা হয়, যুদ্ধের কৌশলটা হচ্ছে 2 পা এক করতে হয়, যাতে করে লাফটা দিলে হাতে শক্তি বেশি পাওয়া যায়। এবার আমর বিন মারহাব 2 হাতে তরবারিটা তুলে একটা লাফ দিয়েছে, একটা কোপ দিয়েছে আমর বিন মারহাব আলীর ডান কাঁধে। আলী বিন আবি তালেব সমস্ত সাহসিকতা দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঢালটা এমন করে ধরেছেন যে আঘাতের জন্য পুরো দেহ বিচ্ছিন্ন হওয়ার কথা, ওই আঘাতটা আলীর দেহে 1 চুল পরিমাণ স্পর্শ করতে পারে নাই। এবার আলী বলছে এই বেটা, এবার তোর পালা, এবার তুই রেডি হ, দেখা যাক তুই কেমনে আমাকে আটকাস। আলী বিন আবি তালেব জাস্ট স্টেপ ব্যাক, পেছনে গিয়েছেন। আল্লাহর রসুলের দেওয়া জুলফিকার এমন করে শক্ত করে ধরেছেন। আরে বীর বাহাদুর তিনি আসাদুল্লাহ আল গালিব, তরবারিটা ধরে মাথাটা উঁচু করে একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা কোপ দিয়েছে। আমর বিন মারহাবের দেহটা টুকরো হয়ে 2 খান হয়ে ছিটকে পড়ে গিয়েছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই এই সামনে পুরোটাই ঢাকা, আমি দেখাই কেমন করে। এবার আলী নিজে আমর বিন মারহাবের বুকে পা রেখেছে। মুসলমানদের ঐতিহ্য জেনে নেন, মুসলমানদের পরিচয় জেনে নেন, আর একজন মুসলমান 1000 কাফেরের সমান। বুকের মধ্যে পা দিয়ে বলছে এই বেটা তুই আমাকে মারবি কেমন করে? আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দু রাব্বি মুহাম্মদ, তুই তো পাথরের পূজা করিস, তুই মূর্তির পূজা করিস, আর আমি আমার মুহাম্মদের রবের গোলামি করি। আর যে রবের গোলামি করে তাকে পাথর পূজারি হত্যা করতে পারে না, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। সাহস কাকে বলে? অতএব আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,
আমি কোন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমরা কোরআনকে ভোট দিব। যারা আমাদেরকে দমে দেওয়ার জন্য আসবে, বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। তুমি থাকলেও হবে, তুমি না থাকলেও হবে। ঠিক কিনা বলে?